করেছি। আমরা 23 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করবো। ওকে। যে জি পিয়ন্না দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কৌন্তেয়া যজন্তি আবিধি পূর্বকম। তো আমরা এখন যেই জায়গাতে পড়ছি, যে চ্যাপ্টার পড়ছি ভাগবত গীতা, এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ অধ্যায় ভাগবত গীতার মধ্যে। শ্রেষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, ভক্তিযোগ। ভক্তিযোগের একটা অধ্যায় আছে এই রাজবিদ্যা রাজগুজ্জন। তো এখানে ভগবান অর্জুনকে কি বলছে? দোজ হু আর ডিভোটিস অফ আদার গডস। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আবার কি অন্য কোনো ভগবান আছে? আদার গডস লিখেছে এখানে, আদার গডস। তো আদার গডস মানে কি? মানে কৃষ্ণ ছাড়াও কি আরো কেউ ভগবান আছে? এটা কি কখনো সম্ভব? না, এটা কখনো নয়। ভগবান একজন, কিন্তু দেবতা অনেকে আছে, ডেমিগডস। ডেমিগডস আর মেনি। ঠিক আছে? যেমন গাছের গোড়া একটা হয়, কিন্তু গাছের উপরে শাখা প্রশাখা পাতা অনেক হয়, হ্যাঁ না? সেরকম ভাবে জি তো সে বলছে যারা অন্য অন্য দেবতাদের পুজো করে অ্যান্ড ওয়ার্শিপ দেম, তাদের পুজো করে, তাদেরকে শ্রদ্ধা করে বা বিশ্বাস করে, অ্যাকচুয়ালি ওয়ার্শিপ অনলি মি। তারা অ্যাকচুয়ালি ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই পুজো করছে। ও সানাফ কুন্তি, বাট দে ডু সো ইন রং ওয়ে। কিন্তু তারা ভুলভাবে করছে। ধরো আমি একটা উদাহরণ দিতে পারি। ধরো যেমন শাস্ত্রে লেখা আছে, যেমন ভক্তি রসামৃত সিন্ধুতে, যে বট বৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ এগুলো খুবই মানে পবিত্র। যেমন বট বট বৃক্ষের পুজো পুজো করা হয়। বুঝতে পেরেছো? অনেক জায়গায় দেখবে বট গাছের পুজো করা হয়। তো কিন্তু কেউ যদি বট গাছের পুজো করে, তাকে পুজোটা কোথায় করা উচিত? সে কি পাতায় যদি গাছের ডালে উঠে পাতাকে ধরে এরকম করে পুজো করছে, সেটা কি ঠিকঠাক করছে? বলো, সেটা ঠিকঠাক না। না তাকে অ্যাকচুয়ালি গোড়াতে গিয়ে তাকে পুজো করা উচিত। তো সেরকম হচ্ছে ব্যাপার। যদি পাতাটাকে পুজো করলেও গাছকে পুজো করা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু তার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক নেই মাথায়। ঠিক আছে, যে কিভাবে কোথায় করা উচিত, সে ভুল ভাবে করছে। তো সেরকম ভাবে আমরা দেবতাদেরকে পুজো করছি বিভিন্ন লোকেরা, কিন্তু দেবতারা তারাকে ভগবানেরই বিভিন্ন মানে বিভিন্ন এম্পাওয়ার্ড পার্সোনালিটি। ভগবান তাদেরকে কিছু কিছু শক্তি দিয়েছে, তবে তারা সেই কাজকর্ম করতে পারছে। ভগবান যদি সে শক্তি না দেয়, কিছুই করতে পারবে না। ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে কি করা উচিত? ডাইরেক্টলি ভগবানের পুজো করা উচিত। শিলা প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন, পার্সনস হু আর এঙ্গেজড ইন দ্য ওয়ার্শিপ অফ ডেমিগডস আর নট ভেরি ইন্টেলিজেন্ট। যে সমস্ত লোকেরা দেবতাদের পুজোতে লেগে আছে তারা খুব বুদ্ধিমান নয়। হ্যাঁ, যদিও তারা ঘুরিয়ে ফিরিয়ে আমারই পুজো করছে। কৃষ্ণ বলছেন, যে যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে একটা মানুষ, সে যদি কম বুদ্ধিমান হয়, সে পাতাতে জল দিবে, সে শাখা থেকে জল দিবে, সে হয়তো গাছের গোড়াতেই জল দিচ্ছে না। হ্যাঁ, হি ডাজ সো উইদাউট সাফিসিয়েন্ট নলেজ আর উইদাউট অবজার্ভিং রেগুলেটরি প্রিন্সিপাল। হ্যাঁ, তো তার কারণ কি হতে পারে? তার সম্পূর্ণ জ্ঞান এখনো আসেনি, বা সে এখনো পর্যন্ত সবকিছু নিয়ম কানুন পালন করেনি যে ভগবানকে বুঝতে পারবে। বুঝে গেছে? Similarly, the process of rendering service to different parts of the body is to supply food to the stomach. সেরকম ভাবে আমরা যে বিভিন্ন সেবা করি, বিভিন্ন ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, মানে বিভিন্ন, এখানে বলছে দ্য প্রসেস, সিমিলারলি দ্য প্রসেস অফ রেন্ডারিং সার্ভিস টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আমাদের শরীরে যে বিভিন্ন অংশগুলো আছে, এগুলোকে যদি আমি পুষ্ট করতে চাই, আমাদেরকে কি করতে হবে? যদি ধর খাবার খাবার নিয়ে হাতের ভিতরে রেখে দিই, তাহলে কি আমার শরীর পুষ্ট হয়ে যাবে? পুষ্ট হবে না। খাবারটা হাতে থাকবে, দিয়ে আমার হাতের ভিতরে খাবারটা কিছুক্ষণ পর পচা শুরু হবে, গন্ধ ছাড়বে, কিন্তু তবুও পেট কিন্তু ভরবে না। কিন্তু আমরা যখন খাবারটা মুখের ভিতর দিয়ে পেটে দিয়ে দিই, তখন কি হয়? প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখো শক্তি পেয়ে যাচ্ছে, জোর পেয়ে যাচ্ছে, তাদেরকে কোনো চাপ নিতে হয় না। ওকে। The demigods are, so to speak, different officers and directors in the government of Supreme Lord. সেরকম ভাবে যেমন মন্ত্রী মন্ডলী থাকে, তার মধ্যে যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, সে হচ্ছে মেন, তার অর্ডারেতে বাকি মন্ত্রীরা কাজ করে। সেরকম ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার যে গভর্নমেন্ট, তাতে বিভিন্ন অফিসার আর ডাইরেক্টর হচ্ছে বিভিন্ন দেবতারা। হ্যাঁ, তো ওয়ান হ্যাজ টু ফলো দ্য লস মেড বাই গভর্নমেন্ট, নট বাই দ্য অফিসার্স অ্যান্ড ডাইরেক্টরস। তো আমাদেরকে যদি দেখি যে বিভিন্ন আলাদা আলাদা মন্ত্রীরা বিভিন্ন নিয়ম তৈরি করেছে, তারপরে ধরো মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী সে একটা আলাদা নিয়ম তৈরি করেছে, কোন নিয়মটা আমাদের পালন করা উচিত? আমাদের পালন করা উচিত মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী যে নিয়ম তৈরি করেছে। ঠিক আছে? কেন বাকিটা ডাইভার্ট হতে পারে, কিন্তু জেনারেলি যে লিডিং পজিশনে আছে, তার উপরে অনেক প্রেসার থাকে, তার উপরে অনেক কন্ট্রোল থাকে, চেক থাকে, যে সে একটা ঠিকঠাক ভাবেই যায়।
তো সেই জন্য আমাদেরকে ডাইরেক্ট ভগবানকে ফলো করা উচিত। সিমিলারলি এভরিওয়ান ইজ টু অফার হিজ ওয়ার্শিপ টু দ্য সুপ্রিম লর্ড অন, সেই জন্য আমাদের প্রত্যেককে ভগবানকে পুজো করা উচিত। দ্যাট উইল অটোমেটিক্যালি স্যাটিসফাই দ্য ডিফারেন্ট অফিসার্স, যার দ্বারা বিভিন্ন যে দেবী দেবতা বা বিভিন্ন যে অফিসাররা তারা সবাই খুশি হয়ে যাবে। The officers and directors are engaged in representatives of the government and to offer some bribe to the officers and directors legal. দেখো এটা খুব ইম্পর্টেন্ট লাইন না, এখানে বলছে যে ধরো আমি একজন কাউকে মন্ত্রী বানালাম, ঠিক আছে, কিন্তু সে কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নয়, সে হচ্ছে যে একটা ছোটখাটো যে কোনো ডিপার্টমেন্টের মন্ত্রী। এখন সে যদি তার লোক তার কি কাজ, যা কিছু আসছে তার কাছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে দপ্তরে পৌঁছে দিয়া, সেখান থেকে পুরো রাজ্য বা দেশ চলবে, ঠিক আছে। কিন্তু সে যদি বলে যে না আমি তোমার কাজটা করে দেবো, তুমি আমাকে আলাদা করে কিছু দিয়ে দাও, তাহলে আমি এই নিয়মটা তোমার জন্য বদলে দেবো, তাহলে কি সেটা ঠিক? সেটা ঠিকঠাক নয়, সেটা হচ্ছে ইলিগাল। ওকে। তো সেরকম ভাবে এখানে যেন কৃষ্ণ কি বলছে, যে দেবতাদের যারা পুজো করে সেটা হচ্ছে অবিধিপূর্বকম, অবিধিপূর্বকম। অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক, অবিধিপূর্বক, বুঝা গেছে, অ্যাকচুয়ালি ঠিক। কেন বলুন তো? আপনাদের কি মনে হয় যে দেবতারা যারা স্বর্গলোকে আছে এত পুণ্য করে, অনেক অনেক লক্ষ জন্মের পুণ্য করলে কি একটা আত্মার দেবতা হতে পারে? ঠিক আছে। তো কেউ যদি স্বর্গে আছে, দেবতা হয়ে আছে, তাহলে সে কি সেখানে মাছ মাংস ডিম খাবে? মনে হয় সেখানে কোনোদিন খাবে না মাছ মাংস ডিম। বা এখানে মতো একদম। সিগারেট সিগারেট টানছে, বিড়ি টানছে, গাঁজা খাচ্ছে, মনে হয় সেখানে লোক এরকম করবে? কোনোদিন কোনোদিন খাবে না। সেখানে হাই লেভেলের জিনিস আছে, সোমরস, সেই সোমরস খেলে স্যার কোনো নেশাও হবে না, আবার তার খেয়ে বিশাল লাগবে, আর অনেক এনার্জিও বিশাল আছে, সেই সব জিনিস তারা খায়, ঠিক আছে। তো এইখানে লোকেরা যারা বিভিন্ন দেবী দেবতাদের পুজো করে তারা দেখি যে কোনো নিয়ম পালন করে না তাদের জীবনে। তারা সব মাছ মাংস ডিম খাচ্ছে, পেঁয়াজ রসুন খাচ্ছে, এদিকে চা কফি সিগারেট বিড়ি সব চলছে। তো এরকম ভাবে তাদের পুজো কি স্বীকার করবে দেবতারা? কি বা স্বীকার করবে? ঠিক আছে। তো এই জন্য এটা বলছে অবিধি পূর্বকম, ইভেন দেবতাদেরও পুজো ওরা ঠিক করে করতে জানে না। বুঝতে পেরেছো? দেবতাদেরও ওদের ভালো করে পুজো করতে পারে না। ওর থেকে ভালো যদি ওরা একটা ভালো জিনিস করতে পারে, ভগবানকে কোনো কিছু ডাইরেক্ট ভোগ লাগা, দিয়ে যেই দেবতার পুজো করে তার সামনে সেই ভোগটাকে রেখে দিক, ওতে মানুষ দেবতা অনেক খুশি হবে যে আমাকে ভগবানের প্রসাদ দিচ্ছে। বুঝে গেছে? যেমন ধরো আহ যেমন ধরো কেউ, আমি যদি ভক্ত হই, আমি যদি ধরো আহ সঞ্জিত প্রভুর ঘরে গেলাম, এবার সঞ্জিত প্রভু আমাকে কি করলো, একটা রুটি রুটি সবজি বানিয়ে আমাকে খেতে দিচ্ছে, আমি হয় প্রথমে কি জিজ্ঞাসা করবো, যে প্রভু এটা কি ভগবানকে ভোগ লাগানো আছে? যে প্রভু যদি বলে যে না এটা ভোগ লাগানো নেই, তখন আমি কি বলবো, না এটা ভোগ লাগাও, তারপরে আমি খাবো। নাহলে তুমি যদি না জানো আমাকে দিয়ে দাও, আমি ভোগ লাগিয়ে দেবো। হ্যাঁ না? এটা সিম্পল জিনিস, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো ভক্তরা কেউ কিন্তু ভগবানকে ভোগ না লেগে কোনো কিছু খায় না। তো সেরকম ভাবে দেবতারা, তারাও কিন্তু ভগবানের ভক্ত প্রত্যেকেই, ঠিক আছে। তো তারাও কিন্তু ভগবানকে কোনো কিছু অফার না করে, তার কাছ থেকে পারমিশন নেই কোনো কিছু ইয়ে করে না, গ্রহণ করেন। তো সেরকম ভাবে আমরা যদি ভগবানের পুজো করি, ভগবানের পুজো করে ভগবানের প্রসাদ দেবতাদের দিই, তারা অ্যাকচুয়ালি খুশি হবে। বুঝে গেছে? ইন আদার ওয়ার্ডস কৃষ্ণ ডাজ নট অ্যাপ্রুভ দ্য আননেসেসারি অফ দ্য ডেমিগডস। যেমন আপনাদের মধ্যে কে কে জগন্নাথ পুরী গেছে? আমি গেছি জগন্নাথপুর, আপনারা আশা করি গেছেন। ঠিক আছে প্রবলেম। ওকে। তো তো জগন্নাথ পুরীতে বিমলা দেবী আছে, বিমলা দেবী। বিমলা দেবীকে দুর্গা দেবী, ঠিক আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, বিমলা দেবী মন্দির আছে। তো সে বিমলা দেবী, দুর্গা দেবী, সে সেখানে কি করছে, সেখানে সে বসবাস করছে, ভগবানের নাম করছে দুর্গা দেবী। আর যা কিছু জগন্নাথের প্রসাদ হয়, মানে জগন্নাথকে ভোগ লাগানো হয়, প্রসাদ আসে, সবার আগে সেই প্রসাদটা বিমলা দেবীর কাছে যায়, ঠিক আছে, বিমলা দেবীকে দেখানো হয়, তারপরে সেখান থেকে বেরিয়ে বিভিন্ন ভক্তদের কাছে যায়। ভাবো। তো দুর্গা দেবীর খুব ইচ্ছা ছিল যে সে ভগবান বিষ্ণুর বা নারায়ণের প্রসাদ পেতে চায়, সেই জন্যই ভগবান তাকে কৃপা করে জগন্নাথ পুরী ধামে বসবাস করার অধিকার দিয়েছে। বুঝে গেছে? সেইখানে বাইরের লোকেরা তার থেকে এর থেকে কি শিক্ষা নিচ্ছে? কিছুই শিক্ষা নিচ্ছে না। তারা উল্টে কি করে, দুর্গা পুজো করে, বিভিন্ন ঢাক ঢোল বাজায়, এমন এমন পুরোহিতকে ডাকে বড় বড়, কিন্তু সেই পুরোহিত গুলো কোনো নিয়ম পালন করে না ঠিক করে, কোনো চারটে নিয়ম পালন করে না, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, হ্যাঁ, যে চরিত্র হয়তো ঠিকঠাক নেই। তারপরে কি বলে, যে প্যান্ডেল তৈরি হয়, সেই প্যান্ডেলে তো আর বিভিন্ন রকম স্টাইলের থিম হচ্ছে, থিম মানে দেখে বুঝতে পারবেন যে এটা মন্দির, এরকম আবার কোনোদিন মন্দির হয়?
সেটাও বুঝতে পারেন, মন্দিরের পর্যন্ত নেই তাতে। ওকে। তারপরে যখন পুজো হয়, তখন পুজোর সময় কয়েকজন মাত্র লোক থাকে, আর বাকি সবাই কি ঘুরছে বিভিন্ন জায়গাতে, তার কোনো ইন্টারেস্ট নেই যেন। তারপর সেই সময় পুজোর সময় তারা মাছ মাংস ডিম খেতে থাকে, কোনো নিয়ম নেই। তো সেই জন্য এগুলো হচ্ছে অবিধি পূর্বকম। বুঝে গেছে? তো আমি এই সম্বন্ধে একটা শ্রীলা প্রভুপাদের খুব সুন্দর ইয়ে আছে, শ্লোকা আছে। সেই শ্লোকাটা আমি এখন দেখাবো, যেটা হচ্ছে শ্রীমৎ ভাগবতম থেকে চতুর্থ স্কন্ধের শ্লোক। ওকে। এটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 31 চ্যাপ্টার আর 14 শ্লোকা, 4.31.14। যথাতরোর্মূল যথাতরোর্মূলনীশচয়ানেন তৃপন্তি তৎস্কন্ধ ভুজোপসাখः প্रणोपहाराच्च यथेन्द्रियाणं तथैव सर्वा हरमच्युतेज्य। এটার আমরা ট্রান্সলেশন দেখবো। as pouring as pouring water on the root of the tree energize the trunk। যেমন ভাবে গাছের গোড়াতে যদি আমরা জল দিই, তাহলে কি হয়? পুরো গাছটা পুষ্ট হয়ে যায়। তারপরে কি হয়? শুধু গাছের গোড়া নয়, গাছের কাণ্ড নয়, গাছের শাখা প্রশাখা, গাছের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা জায়গাতে তার খাবার পৌঁছে যায়। সাপ্লাইং ফুড টু দ্য স্টামাক। সেরকম ভাবে আমাদের পেটেতে খাবার দিলে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়, আমাদের পুরো শরীর শক্তি পেয়ে যায়। সেই রকম ভাবে আমরা যদি পরমেশ্বর ভগবানের পুজো করি প্রেম ভক্তি সহকারে উইথ ডিভোশনাল সার্ভিস, অটোমেটিক্যালি স্যাটিসফাই দ্য ডেমিগড, তাতে কি হয়? সমস্ত দেবতারা অটোমেটিক্যালি ভক্তদের প্রতি প্রসন্ন থাকে। বুঝে গেছে? ইউ আর পার্ট অফ দ্যাট সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। যে হচ্ছে যে পরমেশ্বর ভগবানের একটা হচ্ছে ছোট্ট অংশ। মানে যেমন আমরা যেমন ছোট্ট অংশ, সেরকম দেবতারাও একটা ছোট্ট অংশ। বুঝে গেছে? কোনো তফাৎ নেই দেবতাদের আর আমাদের মধ্যে। শুধু তফাৎ হচ্ছে এইটা, আমাদের যেরকম শরীর আছে, দেবতাদের তার থেকে একটু ভালো কোয়ালিটির শরীর আছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে অনেক কিছু সিদ্ধি বা শক্তি আমাদেরকে ভগবান দেয়নি, সেগুলো ভগবান দেবতাদেরকে দিয়েছে। বুঝে গেছে? যেমন যেমন আমরা মনে করি, যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাত্রা গেছি, যেমন লাস্ট ইয়ার আমরা গেছিলাম সোমনাথ যাত্রা গেছিলাম গুজরাটে, হ্যাঁ না? দ্বারকা, রণছোড়, ডাকর, সোমনাথ। তো সেখানে আমরা শিবজির মন্দিরে গেছিলাম, শিবজির মন্দিরে। সেখানে দেখছি যে কত লম্বা লাইন, লম্বা লাইন। হ্যাঁ। তো তারপরে কি হলো, হঠাৎ করে কোথা থেকে একটা সাইড দিকে আমরা একটা জায়গাতে চলে গেলাম, সেখানে আমাদেরকে অতটা ভিড় ঠালা খেতে হলো না। যে মানে হয়তো ভগবান বা ভগবানের পরম ভক্ত শিবজি আমাদেরকে সে বুদ্ধি দিয়েছে, দিয়ে আমরা সাইড থেকে ভালোভাবে একদম একদম। সোমনাথজির দর্শনও হয়ে গেল, অত ভিড় ঠেলা খেতে হলো না, দিয়ে আবার বেরিয়ে চলে এলাম। ঠিক। অনেকক্ষণ দাঁড়ালাম ওখানটায়। হ্যাঁ, 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 সেটাই। তো সেই এই সব হচ্ছে, এইটা যে বিশেষ কৃপা, যে ভগবানের শুধু ভক্তি করলে, হরিনাম জপ করলেই বিভিন্ন দেবী দেবতা তারাও আমাদের প্রতি প্রসন্ন থাকে, যদি আমরা ভালোভাবে ভগবানকে খুশি করি বা সন্তুষ্ট করতে পারি। ঠিক আছে? তো এটাই এখানে বলছে। তখন শিলা প্রভুপাদ তাৎপর্য দিচ্ছে যে সামটাইম পিপল আস্ক why this Krishna consciousness movement simply advocates worship of Krishna to the exclusion of the demigod. The answer is given in this verse. এই শ্লোকে তার উত্তর দেওয়া হয়েছে। The example of pouring water on the root of the tree is very appropriate. It is said, Urdhva Moolam Adho Sakham, this cosmic manifestation had expanded downward. And the root is the supreme personality of Godhead. হ্যাঁ। আর দেখো, এই যে ভৌতিক জগৎ, এটাকে কি বলা হয়? ঊর্ধ্বমূলম অধঃ শাখাম। ঠিক আছে? এর জেনারেলি গাছের মূলটা কোন দিকে হয়? নিচের দিকে হয় তো। আর শাখা কোন দিকে হয়? উপর দিকে হয়। কিন্তু এই গাছটা একটা অদ্ভুত গাছ, এই ভৌতিক জগৎ। এখানে সবকিছু উল্টো। এখানে আহ গাছের পাতাগুলো নিচের দিকে আছে, আর গাছের গোড়াটা উপরের দিকে আছে। বুঝা গেছে? তো তার মানে কি, গোড়াটা কোনো জায়গা থেকে আসছে। সেটা কোন জায়গা থেকে আসছে? সেটা হচ্ছে ভগবত ধাম থেকে এসেছে, ভগবানের ধাম থেকে। ওকে। তো and the root of the supreme personality of Godhead as manifest aham sarvasya prabhu, I am the source of all spiritual and material world. Krishna is the root of everything. Therefore, rendering service to the supreme personality of Godhead, Krishna, means automatically serving all the demigods. সেই জন্য ভগবানের সেবা করলে বা পুজো করলে সমস্ত দেবতাদের পুজো হয়ে যায়। ঠিক আছে? তো এইভাবে এখানে খুব সুন্দরভাবে প্রভুপাদ দিয়েছেন। হ্যাঁ। তো দেন আমরা আচ্ছা, এখানে লাস্টের যে লাইনটা আছে সেটা আমি পড়বো। সেটা হচ্ছে, অ্যাজ কনফার্মড ইন চৈতন্য চরিতামৃতা,
কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। সচিন প্রভু, আপনি শুনছেন? আশা করি আপনি শুনছেন। ওকে ওকে। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। হ্যাঁ, এটা চৈতন্য মহাপ্রভু বলছে। এর মানে কি? আমরা যদি কৃষ্ণ ভক্তি করি, তাহলে আমরা যদি বিভিন্ন ধরনের যে ভ্যারাইটিস কর্ম আছে সেগুলো যদি নাও করি, তবুও কিন্তু আর কোনো অসুবিধা নেই। মানে আমরা মানে 100-এ 100 পেয়ে যাবো। তো বুঝে গেছে সেরকম। ইফ ওয়ান ইজ এনগেজ ইন দ্য ডিভোশন সার্ভিস অফ দ্য লর্ড, দ্য সুপ্রিম পার্সন অফ গডহেড, এভরিথিং ইজ অটোমেটিক্যালি অ্যাকমপ্লিশড। ওকে, এটা আছে যে এখানে বলছে। তো আমরা আবার নেক্সট যে শ্লোক আছে সেটা আমরা দেখবো ভাগবত গীতা অ্যাজ ইট ইজ থেকে। So this is the shloka number, I think 24. Aham hi sarva yajnanam bhokta cha prabhurev cha na tu mam abhi jananti tatvetas chavanti te chavandite. Translation: I am the only enjoyer and master of all sacrifices. এখানে কি বলছে ভগবান? যে আমি হচ্ছে যে সবকিছুর আসল ভোক্তা। কি বলা হয়? ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মুচ্ছতি। শিলা প্রভুপাদ বলতেন, শিলা প্রভুপাদ বলেছেন যে এই শ্লোকটা হচ্ছে পিস ফর্মুলা। এই শ্লোকটা সবসময় আমাদের মনে রাখতে হয়। আসল ভোক্তাকে ভগবান, আমি ভোক্তা নয়। মাস্টার অফ অল স্যাক্রিফাইসেস, সমস্ত যজ্ঞের যে যজ্ঞের পতি বা স্বামী, যে যজ্ঞের আহুতিগুলো ভোগ করছে, সে কে? ভগবান বিষ্ণু। Therefore, those who do not recognize my transcendental nature fall down. সেই জন্য যে আমার দিব্য প্রকৃতিকে বোঝে না, তার অধঃপতন হয়। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যদি ভগবানকে না বুঝি, তাহলে আমার অধঃপতন কেন হয়? হ্যাঁ, এই প্রশ্নটা করা উচিত। তো অ্যাটলিস্ট আমি প্রশ্নটা করছি, আমি নিজে উত্তর দিচ্ছি। দেখো, যে আহ লোক বলে যে ভক্ত হওয়ার কি দরকার আছে? ভক্ত না হয়ে ভালো মানুষ হওয়া যায়। ইয়েস, ভক্ত না হয়ে ভালো মানুষ হওয়া যেতে পারে। কিন্তু ভক্ত না হয়ে ভালো মানুষ বেশি দিন ভালো থাকে না। তার মধ্যে কিছু না কিছু খারাপ জিনিস চলেই আসে। ঠিক আছে, কেন? তার জীবনে কৃষ্ণ সেন্টারে নেই। ওকে, তার জীবনে সে নিজে নিজেকে সেন্টারে রেখেছে। ওকে, ধরো আমার মধ্যে অনেক ভালো গুণ আছে। আমি ধরো আম, ধরো কেউ নর্মাল চাকরি করছে, ঘরের লোক বলে আমার খুব ভালো ছেলে, কোনদিন সিগারেট খায় না, কিছু করে না। কিন্তু সে এই যে জীব পশু হত্যা করে খাচ্ছে, জীবকে মেরে মেরে খাচ্ছে, যে আহ, মুরগি মাংস খাচ্ছে, ছাগলের মাংস খাচ্ছে, এগুলো কি পশু হত্যা হচ্ছে? এগুলো হচ্ছে যে একটা পাপ হচ্ছে, মহা পাপ হচ্ছে এগুলো। ঠিক আছে। তারপর আরো অনেক কিছু কাজকর্ম করে। তারপর ধরো আহ আহ, আরো বিভিন্ন জিনিস করে যেগুলো জীবনে প্রয়োজন নেই, যেগুলো হচ্ছে যে মানে অহেতুক জিনিস, যেগুলো হচ্ছে যে পাপ কর্ম বাড়াবে, সেসব কাজকর্ম করে, যেগুলো তার মা বাবা হয়তো জানে না। তো এটা হচ্ছে স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত আমরা ভক্ত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কি মেন্টালিটি থাকে? যে আমরা হচ্ছে সবকিছু উপভোগ করবো, সবকিছুর ভোক্তা হচ্ছে আমরা। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি সবকিছুর ভোক্তা কে? সবকিছুর ভোক্তা হচ্ছে কৃষ্ণ। তো সেই জন্যে যখন কেউ ভগবানের দিব্য প্রকৃতি আর ভগবানের ব্যাপারে জেনে যায়, তখন তার মধ্যে থেকে এনজয়িং মেন্টালিটিটা চলে যাবে। তার মধ্যে কি আর চলে আসে? সার্ভিং মেন্টালিটি, সেবা সেবা বৃত্তি। ভোগবৃত্তি থেকে সেবা বৃত্তি। বুঝে গেছে? আর ভগবানের সেবা করে সে কিন্তু আনন্দ পায়, ভগবান তাকে একটা রিওয়ার্ড দেয়, আনন্দ। সেটা সে বুঝতে পারে। Here it is clearly stated that there are many types of yajna performance recommended in the Vedic literature, but actually all of them are meant to satisfying the Supreme Lord. Yajna means Vishnu. তো সমস্ত যজ্ঞের প্রধান কারণ কি? ভগবান বিষ্ণুকে খুশি করা। তো ভগবদ্গীতা 3য় অধ্যায়ে এটা বলা হচ্ছে যে আমাদেরকে এরকম ভাবে কাজ করা উচিত যাতে আমরা ভগবান বিষ্ণুকে খুশি করতে পারি। The perfectional form of human civilization known as বর্ণাশ্রম ধর্ম। তো এই যে বর্ণাশ্রম ধর্ম, এটা হচ্ছে যে
আমাদের জীবনে মনুষ্য জীবনের একটা সফলতা হতে পারে, সফলতা। ইট স্পেসিফিক্যালি মিট ফর স্যাটিসফাইং বিষ্ণু। আর এটার প্রধান উদ্দেশ্য কি? বিষ্ণুর আরাধনাতে পন্থা, ভগবান বিষ্ণুকে খুশি করা। Therefore কৃষ্ণ says in this verse, I am the enjoyer of sacrifices because I am the supreme master. তো এখানে কৃষ্ণ বলছে যে আমি যে সমস্ত যজ্ঞের অধিপতি, উপভোক্তা, আর আমি হচ্ছে সবকিছুর মালিক। কিন্তু যারা কম বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই জিনিস জানে না, তারা বিভিন্ন দেবতাদের পুজো করে আর বিভিন্ন ক্ষণিকের সুখ লাভ করে। Therefore they fall down to the material existence and do not achieve the desired goal of life. আর তারা জীবনের যে লক্ষ্য সেটাও লাভ করতে পারে। If however anyone has any material desires to be fulfilled, he had better pray for it to Supreme Lord. কিন্তু কারো যদি মনের ইচ্ছা পূর্ণ করার থাকে বা বিভিন্ন ভৌতিক ইচ্ছা পূর্ণ করার থাকে, তবুও তার ভগবানের কাছেই যাওয়া উচিত, ভগবানকে ডাইরেক্ট প্রার্থনা করা উচিত। অ্যান্ড হি উইল দাস অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রেজাল্ট। এইভাবে সে ঠিক ফল পেয়ে যাবে। এই ব্যাপারে একটা শ্লোক আছে ভাগবতম, অকাম সর্বকামেভ্য মোক্ষ কাম উদারহি তীব্রেণ ভক্তি যোগেন যজেতম পুরুষম পরম। ঠিক আছে? যে কারো যদি হৃদয়ে অনেক অকাম, কোনো কোনো কাম বাসনা বা কোনো ইচ্ছা নেই, ওকে, কোনো অসুবিধা নেই। মোক্ষ অকাম সর্বকাম, বা কারো হৃদয়ে যদি অনেক ধরনের ইচ্ছা আছে, ভৌতিক ইচ্ছা আছে, ঠিক আছে, সেটাও চলবে। কিন্তু কি বলছে? অকাম সর্বকামে ভেয় মোক্ষ কাম। আর কারো হৃদয়ে যদি মোক্ষ লাভ করার ইচ্ছা থাকে, হ্যাঁ, উদারভি তীব্রেণ ভক্তি যোগ, তার কি করা উচিত? ভক্তি যোগ অনুশীলন করা উচিত। তার ভগবানের পাশে আসা উচিত, ভগবানের কাছ থেকে সেটা চাওয়া উচিত। এভাবে কি হবে? হ্যাঁ, তীব্রেণ ভক্তি যোগে না যজেতাম পুরুষম পরম। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার পুজো করা উচিত ডাইরেক্টলি। তো আমি এখানে একটা আহ শিলা প্রভুপাদের লেকচারের নোটস থেকে এটা শেয়ার করছি স্ক্রিন। এখানে দেখতে পাবেন যে শিলা প্রভুপাদ যে উপরে যে লাইনগুলো বলেছেন সেটা খুব সুন্দর আছে। তো এখানে বলছে শিলা প্রভুপাদ যে অ্যাকচুয়ালি এভরিথিং বিলংস টু গড। সবকিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ। তো জাপানের জাপানে বলা হয়, এরকম বলে, দ্য জাপান ইজ আওয়ার কান্ট্রি, জাপান আমাদের দেশ। ইন্ডিয়ানরা বলে ইন্ডিয়া হচ্ছে আমাদের, ভারত হচ্ছে আমাদের দেশ। কিন্তু এই দেশ না জাপানির, না এই দেশ ভারতের বা আমেরিকানের। এভরিথিং বিলংস টু গড, এগুলো সবকিছু ভগবানের সম্পত্তি। এই যে বড় বড় গ্রহ, এগুলো সব ভগবানের। দিস কনসাসনেস ইজ কল্ড কৃষ্ণ কনসাসনেস। তো এই চেতনাতে আসা, এইটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। আমরা ইফ ইউ আন্ডারস্ট্যান্ড থ্রি থিংস অনলি, যদি আমরা তিনটে জিনিস বুঝে নিই, দ্য গড ইজ দ্য প্রপাইটার, ভগবান হচ্ছে যে সবকিছুর মালিক, কৃষ্ণ ইজ দ্য অনলি প্রপাইটার। আর ভগবান শুধু মালিক নয়, আহ তিনি সবকিছুর মালিক আর তিনি একমাত্র মালিক। হি ইজ দ্য অনলি এনজয়ার, আর তিনি হচ্ছেন একমাত্র উপভোক্তা। অ্যান্ড উই আর সিম্পলি সার্ভেন্ট টু হেল্প হিম ইন হিস এনজয়মেন্ট। আর আমরা শুধুমাত্র একটা দাস, তাকে সেবা করছি, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আমরা সমস্ত যে বিভিন্ন সেবা করি, সেবাগুলো কেন করি? কেউ বলতে পারবেন কেউ কেন করি? ভগবানের কি সেবা করার কি কোনো লোক নেই যে আমাদেরকে সেবা করতে হচ্ছে? আমরা সেবা করি যাতে ভগবান আমাদের সেবাতে খুশি হয়, বাস। বুঝে গেছে? ভগবান আমাদের সেবা যাতে খুশি হয়। আমাদের এই নয় যে ভগবানের সেবা করার লোক নেই, আমাদেরকে ভগবান দয়া করে কোনো সেবা দেয়, আর সেই সেবাটা যদি আমরা ঠিক করে করি, তাহলে আমাদের জীবন সফল হবে। আর ভগবান যদি একটু কোনো খুশি হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের জীবনের সফলতা। ঠিক আছে? তো দ্য হাইয়েস্ট পারফেকশন ইজ ফাউন্ড ইন বৃন্দাবন। সেই জন্য বৃন্দাবন ধামেতে, মানে একটু আধ্যাত্মিক জগতের কথা বলছি, আধ্যাত্মিক জগতে বৃন্দাবন ধামেতে, সেখানে এই জিনিস দেখা যায়। প্রত্যেকটা ব্যক্তি সেই বৃন্দাবন ধামে কি করছে? এভরি ওয়ান ইজ ট্রাইং টু স্যাটিসফাই কৃষ্ণ। হ্যাঁ, প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার চেষ্টা করছে। দ্যাট ইজ দ্য রিয়েল লাইফ। এটাই হচ্ছে আসল জীবন। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল মুক্তি। আর এইটাই হচ্ছে আসল মুক্তি। বুঝে গেছে? সবাই মুক্তি মুক্তি করে, কিন্তু সে জানে না যে মুক্তি মানে আসলে কি। ভগবানের ভক্তি করা, সেটাই হচ্ছে আসল মুক্তি। হ্যাঁ, ভগবানের জন্য সবকিছু করা, ভগবানকে খুশি করা, এটা হচ্ছে আসল মুক্তি, লিবারেশন। ওকে, তো আমরা নেক্সট শ্লোকে যাচ্ছি, টেক্সট নাম্বার 25।
জানতি দেবো ব্রত দেবান পিতৃন জানতি পিতৃবতান ভূতানি জানতি ভূতেজ্য জানতি মজ্জাজিনো পিমাম। তো এই শ্লোকে ভগবান বলছেন যে যারা দেবতাদের পুজো করে তারা দেবতাদের, যেখানে লোক দেবলোক সেখানে গিয়ে জন্মগ্রহণ করবে। যারা পূর্বপুরুষদের পুজো করে তারা চলে যাবে পিতৃলোকেতে। তারপরে যারা ভূতেদের পুজো করে তারা ভূত যেখানে আছে ভূবার লোক, সেই ভূবার লোকে চলে যাবে। হ্যাঁ, আর যারা আমার পুজো করে, মানে এখানে আমার পুজো করে মানে কাকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে, তারা কোথায় যাবে, তারা হচ্ছে যে আমার ধামেতে ফিরে আসে। ঠিক আছে। তো এইভাবে এখানে ভগবান গ্যারেন্টি দিচ্ছে যদি আমরা ভালো করে ভগবানকে খুশি করতে পারি, ভগবানের সেবা করতে পারি, তাহলে আমরা কিন্তু ভগবানের ধামে ফিরে আসতে পারি। ওকে। তো দেন করছি, নেক্সট শ্লোকে যাচ্ছে। परम पत्रम पुष्पम फलम तोयम जो मे भक्त्या प्रयच्छति तद अहम भक्ति उपाहृतम अस्नामि प्रयतात्मनः। তো এই শ্লোকটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট শ্লোক। এই শ্লোকটা আমরা অনেকবার পড়েছি প্রভুপাদের বিভিন্ন বইয়েতে। আশা করি আপনারাও দেখেছেন এই শ্লোকটা আগে। পত্রম পুষ্পম ফলম তোয়াম। খুব ইম্পর্টেন্ট শ্লোক। এখানে ট্রান্সলেশনে শিলা প্রভুপাদ বলছেন কেউ যদি আমাকে ভালোবাসার সঙ্গে, হ্যাঁ, কৃষ্ণ বলছেন কেউ যদি আমাকে ভালোবাসার সঙ্গে একটা পাতা, একটা ফুল, একটা ফল বা একটু অল্প জল দেয়, আমি সেটাই স্বীকার করে নিই। ভগবান এখানে বিশেষ কিছু বড় অ্যারেঞ্জমেন্ট করতে বলছেন। ভগবান খুব সিম্পল জিনিস দিতে বলছেন। হ্যাঁ। হ্যাঁ, এই নয় যে, তার মানে এই নয় যে আমরা ভগবানকে ভালো করে ভোগ রান্না করবো না, কিছু খাওয়াবো না, শুধু একটা পাতা দিলাম, সেরকম না। কিন্তু ভগবান এখানে বলছে যে যেখানে গরিব থেকে গরিব লোকও তার পুজো করতে পারে। কেউ যদি বলে প্রভু আমার কাছে টাকা নেই, ঠিক আছে, তোমার টাকা নেই, তুমি একটা গ্লাসে ভগবানকে জল দিয়েও দিতে পারো। একটা আলাদা গ্লাস রাখবে, ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে শুধু ভগবানকে জল দেবে ডেলি। জলের উপর একটা করে তুলসী পাতা, এটা দিতে কি টাকা লাগে, হ্যাঁ না? তারপরে একটা ফল আমরা ভগবানকে দিতে পারি, ভালোবেসে কিনে এনে ভোগ লাগাতে পারি। তারপরে একটা ফুল দিতে পারি। হ্যাঁ, আর এখানে যে পাতার কথা বলছে, এই পাতাটা কি পাতা? এটা তুলসী পাতা। কিছু অন্য পাতা যদি না দিতে পারি, শুধু তুলসী পাতা দিই, ওতেই ভগবান হচ্ছে খুশি হবে আমাদের প্রতি। ঠিক আছে। তো কিন্তু এইখানে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি এই শ্লোকেতে? কেউ বলতে পারবে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি? লাভ অ্যান্ড ডিভোশন। হ্যাঁ, ভগবানকে যখন আমরা কোনো কিছু অফার করছি, তখন অফার করছি তো ঠিক আছে, কিন্তু আমাদের হৃদয়ে ভগবানের জন্য কতটা ভালোবাসা আছে, সে সেই অনুযায়ী ভগবান কিন্তু সেটা গ্রহণ করেন। ঠিক আছে। Purport. For intelligent persons, it is essential to be Krishna consciousness engaged in the transcendental loving service of the Lord in order to achieve a permanent blissful abode for eternal happiness. The process of achieving such a marvelous result is very easy and can be attempted even by the poorest of the poor. তো এখানে প্রভুপাদ বলছেন যে যারা বুদ্ধিমান মানুষ তারা কি করবে, কৃষ্ণ ভক্তিতে লেগে যাবে, ভগবানকে ভালোবাসবে, ভগবানের প্রেমময় সেবা করবে, যার দ্বারা তারা পার্মানেন্ট হ্যাপিনেস বা পার্মানেন্ট সুখ পেতে পারে। হ্যাঁ, আর সেই পার্মানেন্ট সুখ সে কোথায় পাবে? ভগবত ধামে গিয়ে পাবে। দ্য প্রসেস অফ অ্যাচিভিং সাচ এ মার্ভেলাস রেজাল্ট ইজ ভেরি ইজি, ক্যান বি অ্যাটেম্পটেড ইভেন বাই পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। আর এখানে কি বলছে যে গরিব থেকে গরিব লোকও সে আনন্দ প্রাপ্ত করতে পারে। কিভাবে? এই যে যেমন বললে একটা পাতা, একটা ফুল, একটু জল দেওয়ার মাধ্যমে, উইদাউট এনি কোয়ালিফিকেশন, কোনো যোগ্যতা দরকার নেই। দ্য অনলি কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ইন দিস কানেকশন ইজ টু বি এ পিওর ডিভোটি অফ দ্য লর্ড। শুধু একটাই যোগ্যতা দরকার, যে আমাকে ভক্তিতে শুদ্ধ হতে হবে। ইট ডাজ নট ম্যাটার হোয়েন ওয়ান ইজ অর হোয়ার ওয়ান ইজ সিচুয়েটেড। এটা কোনো ব্যাপার নয় যে কে কোথায় আছে। The process is so easy that even a leaf or little water or fruit can be offered to the Supreme Lord in genuine love. হ্যাঁ, একটা ছোট্ট পাতা, একটা একটু জল, একটু ফল, সেটা ভগবানকে ভালোবাসার সঙ্গে দেওয়া যেতে পারে। হ্যাঁ। তো যেমন আমরা দেখি যে আহ, যখন কৃষ্ণ যখন হস্তিনাপুরে গেছিল শান্তিদূত হয়ে, শান্তিদূত, তখন সেখানে দুর্যোধন কৃষ্ণের জন্য দুঃশাসনের যে বেডরুম ছিল সেখানে অ্যারেঞ্জমেন্ট করেছিল থাকার। আর সেটা সব থেকে অপুলেন্ট বেডরুম।
তারপরে কৃষ্ণের জন্য 56 ভোগ রান্নার ব্যবস্থা করেছিল, ভান্ডারা, ঠিক আছে। কিন্তু তবুও ভগবান কিন্তু সেটা স্বীকার করেননি। কেন? দুর্যোধনের মধ্যে সেই ভালোবাসা ছিল না, সেই জন্য। আর ভগবান কি করে? বিদুরের ঘরে চলে যায়, বিদুর। হ্যাঁ, বিদুরের ঘরে গিয়ে সেখানে বিদুরানী তাকে শুকনো শাক খাওয়াচ্ছে, তারপরে কলা খাওয়াচ্ছে, কলার ছিলকাটা খাওয়াচ্ছে, কলার মাঝখানে জিনিসটা ফেলে দিচ্ছে, মানে এত ভাবে আছে। সে ভাবছেই না যে কি খাওয়াচ্ছি ভগবানকে, ভগবান কিন্তু সেটাই স্বীকার করছিলেন। বুঝা গেছে? তো এর থেকে আমরা কি বুঝতে পারি? ভগবান হচ্ছে যে আমাদের ভালোবাসা, সেটা হচ্ছে স্বীকার করেন, আমাদের ভক্তি ভাব সেটা স্বীকার করেন। Hmm. That's right. It does not matter when what one is, where one is stood. The process is so easy that even a leaf or a little water or fruit can be offered, and the Lord will be pleased to accept it. No one, therefore, can be bared from Krishna consciousness because it is so easy and universal. Ah, who is such a fool that he does not want to be Krishna conscious by this simple method and thus attain the highest perfection of life of eternity? হ্যাঁ, তো সেই জন্য এখানে প্রপাত বলছে যে কে এরকম মূর্খ যে এত সহজ রাস্তাকে স্বীকার করবে না, কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ওয়ান্টস অনলি লাভিং সার্ভিস এন্ড নাথিং মোর। কৃষ্ণ হচ্ছে আমাদের থেকে ভালোবাসা চান, আর কিছু চাই না। আপনি ধরেন অনেক কিছু সেবা করছেন, কিন্তু আপনার যদি ভগবানের প্রতি ভালোবাসা নেই, তাহলে ভগবান সেটা স্বীকার করবেন। কিন্তু যদি আপনি অল্প সেবা করছেন, কিন্তু আপনি যদি ভালোবেসে সেবা করছেন, সেটা হচ্ছে যে ভগবান স্বীকার করে। যেমন আমরা উদাহরণ দেখতে পাই না, যে যখন রামচন্দ্র ব্রিজ বানাচ্ছিলেন, তখন হনুমান বড় বড় পাহাড় টুকরো আনছে, আর এদিকে ছোট্ট একটা কাঠবিড়ালি সে কি নিয়ে আসছে? ছোট ছোট পাথরের টুকরো, ছোট ছোট বালুকণা নিয়ে আসছে। হ্যাঁ, তখন অনেক বাঁদর ভাব বলছে, আরে এই এই কাঠবিড়ালি গুলো কি করছে দেখো, টাইম পাস করছে দেখো, আর কি ভিড় বাড়াচ্ছে, আমাদেরকে ভালো করে যেতে দিচ্ছে না, এখানে ওখানে ছোটাছুটি করছে। হ্যাঁ, না, কাঠবিড়ালি এগুলো চেষ্টা করছে যে যে আমরাও রামচন্দ্রের সেতু বানাতে কিছুটা যদি হেল্প করতে পারি। ঠিক আছে, যে শেষে কি হয়েছিল? রামচন্দ্র কাঠবিড়ালিকে তার নিজের হাতের উপর উঠিয়ে দিয়েছিল, হাতের উপর উঠিয়ে তার গায়ের উপর হাত বোলাচ্ছিলেন। যে সেই মার্ক এখনো পর্যন্ত রয়ে গেছে। সেজন্য আমরা দেখি কাঠবিড়ালির উপরে এরকম দাগ আছে, সাদা সাদা দাগ আছে, সাদা কালো, হ্যাঁ। যে দাগটা হচ্ছে যে রামচন্দ্রের হাতের ছাপ, এখন সবার পুরো প্রজাতির পিঠেই চেপে গেছে যে দাগ। ঠিক আছে, তো সেটা এখানে বলছে যে আমাদের যে বিশেষ কিছু জিনিস দরকার ভগবানকে দিতে হবে সেরকম নয়, কিন্তু আমি যেটাই দিই, অল্প কিছু যদি দিই ভালোবাসার সঙ্গে, ভগবান খুবই স্বীকার করেন। ঠিক আছে, তো যেমন আমি মনে করি যে আমি জাস্ট 1 বছর আগে এই আমরা যেখানে যে জগন্নাথ পুরীর 3টে জিনিস আছে, রথের অংশ, তারপরে প্রভুপাদের যে 3টে রথ, এগুলোর জন্য সেট বানানো, তারপরে সিমেন্টের কাজ করা, তারপরে বেদি বানানো, সবকিছু অনেক খরচা হয়েছে। সেই খরচার সময় অনেক ভক্তদেরকে আমি অনুরোধ করেছি, তাদের তাদের ইচ্ছা মতো বা সামর্থ্য মতো বিভিন্ন দান করেছে। ঠিক আছে, কিন্তু এটুকু মনে রাখতে হবে যে তারা যদি ভালোবাসার সঙ্গে দান করেছে, জগন্নাথ সেটা কিন্তু অবশ্যই স্বীকার করেছে। ঠিক আছে, সেই সেই সেবা কিন্তু ভগবান কোনোদিন ভুলবে না, যে আমার রথকে আহ ভালোভাবে রাখার জন্য ভক্তরা দান করেছিল একদিন, বা আমার এই রথের চাকাকে ভালোভাবে রাখার জন্য এই ভক্তরা দান করেছিল, যার থেকে বেদি তৈরি হয়েছে। ঠিক আছে, এই সেবা কিন্তু ভগবান কোনোদিন ভুলবে না। হ্যাঁ, তো Krishna accepts even a little flower from his pure devotee. He does not want any kind of offering from a non-devotee. He is not in need of anything for anyone because he is self-sufficient. দেখো, কৃষ্ণ হচ্ছে আত্মা রামা, সেই জন্য তার বিশেষ কিছু দরকার না, তার শুধু দরকার কি? ভক্তি। তাই আমরা দেখি যে অনেক বড় বড় আহ ব্রাহ্মণ আছে, পণ্ডিত আছে, তারা কি হয়? তারা অনেক জ্ঞান আছে, কিন্তু তাদের হৃদয়ে কোনো ভক্তি নেই। ওকে, তো সেই জন্য তারা কিন্তু ভগবানকে পেতে পারে না। তো সেই জন্য আমরা কি বুঝতে পারি? ভক্তি ছাড়া আমরা কিন্তু ভগবানকে পেতে পারবো না। হ্যাঁ, তো এইভাবে এখানে প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন। ইউ অল ক্যান রিড। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই শ্লোকের দ্বারা শিলা প্রভুপাদ বা এই তাৎপর্য দ্বারা প্রভুপাদ আমাদেরকে বুঝাচ্ছে যে কিভাবে আমরা ডেইলি লাইফে আমরা ভগবানের প্রতি একটু একটু করে ভালোবাসা বাড়াতে পারি এভরিডে। হ্যাঁ, যেমন ধরুন
তুলসী গাছ, তুলসী গাছ একটা টবেতে যদি আপনারা লাগান, ছোট টবেতে তুলসী গাছ, সেটাতে কি বা অসুবিধা আছে? প্রত্যেকেই যে যেখানে আছে সেখানে একটা ছোট টবে তুলসী গাছ লাগাতে হয়। হ্যাঁ, সেই তুলসী গাছেতে ডেলি জল দেবেন, তুলসী গাছকে পুজো করবেন, প্রদক্ষিণ করবেন। তো তুলসী দেবী যে নাম হচ্ছে বৃন্দা দেবী, যে হচ্ছে ভগবানের খুবই প্রিয়। বৃন্দায় তুলসী দেবী আয়ে প্রিয়ায় কেশব সুতে, মানে যে হচ্ছে কেশবের প্রিয়। তারপরে সেই তুলসী গাছ থেকে আপনি একটা পাতা তুলে, ঘরে ধরুন রাধা কৃষ্ণের ছবি আছে বা গৌর নিতাই ছবি আছে, সেখানে কৃষ্ণের চরণে বা গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী পাতা দিতে পারেন, জলে ভিজিয়ে এমনি করে চিপকে দিলেন, চরণে অফার করলেন, ভগবান খুব খুশি হয়। তারপরে আমরা একটু অল্প গ্লাসেতে জল দিলাম ভগবানকে, হ্যাঁ, একটা ফুল দিলাম, তারপরে একটু কিছু ড্রাই ফ্রুটস বা কিছু ফল রাখতে পারি, যেটা আমরা ভগবানকে দিতে পারি। এরকম ভাবে আমাদেরকে ভগবানের জন্য কিছু না কিছু সেবা করা উচিত। যদি জব করছি, সেই জবটা হচ্ছে একটা সব থেকে বড় সেবা, কিন্তু আমরা এখন সেই জবেতে এখন সেই লেভেলে পৌঁছাতে পারিনি। সেই লেভেলে পৌঁছানোর জন্য আমাদের ভগবানের কৃপা বহুত জরুরি। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে বিভিন্ন রকম ভাবে ভগবান খুশি করার চেষ্টা করা উচিত। কারণ ভগবান যদি আমাদের উপর খুশি হয়, তাহলে হয়তো আমাদের আশা আছে যে আমরা ভালোভাবে নাম জপ করতে পারবো। বুঝা গেছে? ওকে, শিলা প্রভুপাদ কি জয়।